শ্রীমতী স্মৃতি রেখা চাকমাজি এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটু বাদেই ওনার বক্তব্য এখানে রাখবেন এবং আমরা সবাই শুনব ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে। সত্যি এখানে আমাদের মাননীয় সেন্ট্রাল মিনিস্টার এখানে দীর্ঘায় আলোচনা রেখেছেন, পুরো বিষয়ে আপনাদের সামনে রেখেছেন। আমরা কোনোদিন ভাবিনি যে আগরতলা থেকে কোনোদিন রাজধানী এক্সপ্রেস যাবে। আমরা কোনোদিন ভাবিনি এখান থেকে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যাবে। এখানে কোনোদিন ভাবিনি আমরা 20টা ডোমের মতো ট্রেন এই ত্রিপুরা থেকে আমরা চলাফেরা করতে পারবো। এখান থেকে কোনোদিন ভাবিনি যে মণিপুর পর্যন্ত ট্রেন আগরতলা থেকে যাবে। বিভিন্ন প্রদেশে আমাদের ট্রেন এখন যাচ্ছে এবং আমরা আগে যখন বাইরে যেতাম পড়াশোনার সুবাদে বা চিকিৎসার সময় অনেকে যান কলকাতা হয়ে, তারপর সেই হাওড়া স্টেশন বা রেলওয়ে স্টেশন সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম, বা গুয়াহাটি গিয়ে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হতো। এখন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন গ্যারান্টি আমি দিচ্ছি, আর গ্যারান্টি যে 100% তার যে সিচুয়েশন তারও গ্যারান্টি উনি দেন এবং সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে অমৃত ভারত স্টেশন স্কিমে দুটো ফেজে আমরা দেখেছি যে অ্যাক্টিস পলিসি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না, বিকাশ হবে না যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হবে না। আগে আমরা দেখেছি অটলজি শুধু ইস্ট পলিসি মানে লুক ইস্ট পলিসি উনি বলেছিলেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবার প্রিয় নরেন্দ্র মোদীজি বললেন যে না, অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের করতে হবে এবং যেই রকম কথা সেই রকম কাজ। আমরা ফেজ 1-এ আমরা অল ওভার ইন্ডিয়াতে 508 রেল স্টেশন উনি তা শুরু করেছিলেন এবং তাতে নর্থ ইস্টার্ন